অমঙ্গল। বুঝতে পেরেছ? আমি একটা উদাহরণ দিয়েছিলাম সরাসরি, কাঁচা পেঁয়াজ যদি খাও ঢেকর দিলে কেমন লাগে, রসুন যদি খাও ঢেকর দিলে কেমন লাগে, এতেই বুঝো। তারা মদ খেলে তার মুখ দিয়ে কি সুন্দর সেন্ট বেরোয়, শুনতে ইচ্ছে করে, করে না রে? তাহলে যে যা করে গলৎকরণ কি হয়, ঢেকেই তার দিয়ে দেয় প্রমাণ। যা খেয়েছে ঢেক দিলেই বোঝা যায়, তাই না? তো সেই কথা আমরা বলতে যাচ্ছি। তো মদ, কোন মদ খেতেন, কোন সোরা খেতেন? সহস্রারে আছে মদের ভাটি, সহস্রারে। সাধনা করে উপাসনা যে ধরতে পারে বিন্দু কণা, সেই মদ একমাত্র হয় খাঁটি। খুব ভালো করে শুনবে। ইরা পিঙ্গলা সুষুম্মা, সুষুম্মাকে রসশাস্ত্রে বলেছে যমুনা। কাম বিষ কাম গায়ত্রী দিয়ে যমুনাতে ঘর্ষণ দিলে তাহা হইতে পঞ্চবিন্দুর হয় উদয়। তারই এক বিন্দু করিলে পান, জীবের হয় না শরীর ম্লান, শরীর ম্লান হয় না। তারই বিন্দু করে আস্বাদন। এই হলো বিন্দু তত্ত্ব, এটা হলো মদ। যার জন্য বলেছে সহস্রারে আছে মদের ভাটি, সাধনা করে উপাসনা ধরতে পারে বিন্দু কণা, সেই মদ একমাত্র হয় খাঁটি। এরপরে আপনারা শুনেন, গাঁজা খায়। ভগবান কি খায় বলো না, জোরে বলো। গাঁজা খায়। তো নামটা কি, জোরে বলো। ভোলানাথ কি খায়? গাঁজা, জোরে বলেন। গাঁজা, গাঁজা, গাঁজা। যদি ভগবানের কাছে যেতে চাস, আমি যা খাই তাই খা। গা, কি গাবি? ভগবানের নাম গা। গা মানে গান কর, নিতাই গৌর হরি বল। আমি যে সর্বক্ষণ পঞ্চমুখে খাই, কি খাই? ভগবানের অপ্রাকৃত নামামৃত রস। যা, গা যা। যদি সদ্বুদ্ধির উপায় থাকে তাহলে তোরা কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যা ভগবত অপ্রাকৃত বৃন্দাবনে, নিতাই গৌর হরি বল। আমিও গিয়েছিলাম, আমি গাঁজা খাইতে বৃন্দাবনে যাই নাই, আমি গাইতে গাইতে বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানের রাস দেখার জন্য। আমার হলো না, ললিতা সখী আমাকে রাসমণ্ডলীতে থাকতে দিল না। ভগবানের রাস যখন দেখা হলো না, আমিও প্রতিজ্ঞা করলাম, ভগবান তোমাকেও বৃন্দাবনে থাকতে দেব না। ভালো করে শুনবে মা। তাহলে এই জগতে গাছে ধরা গাঁজা খায় না, ভগবান নামামৃত রস খেয়েছেন। গা যা, গা যা, গা যা, গাইতে গাইতে যা, নিতাই গৌর হরি বল। যদি আমার মতো সমস্ত কিছু পরিত্যাগ করতে পারিস, তবেই ভগবানের নাম গানে, শ্রবণে, গুণে, লীলায় এবং ভজনে কি হবে? আনন্দ হবে। তাই বলছেন গাইতে গাইতে যা। আমি যেমন গাইতে গাইতে এসেছিলাম, শ্রীমান মহাপ্রভু বলেছেন, তোমরা তো গোষ্ঠ মেলে অনেকেই শুনেছ, শুনেছ না? গৌর আমার ধবলিশা মলি বলি বলি সঘনে ডা কিছে বলেছে আয় ধ বলি ডাকিছে আয় ধ বলি আয় শ্যামলি আয় শ্যামলি ডাকে গোরা বনমালি বলে আয় ধবলি আয় শ্যামলি। এইবার কথা হলো, শ্রীমান মহাপ্রভু যাদের ডাকছে ধবলি শ্যামলি বলে, আসলে কি তাই?
ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে গাভীগণকে ডাকতেন নাম ধরে ধরে বাঁশিতে। চৈতন্য অবতারে বাঁশি কোথায়? গৌর হরি ডাকছেন ধবলি শ্যামলি বলি গোরা সাবানে ডাকিছি। ধবলি শ্যামলি লেখা নাই, লেখা আছে ধাঙ্গালি সাঙ্গালি। কি লেখা আছে? ধাঙ্গালি সাঙ্গলি। গীত রত্নাবলী গ্রন্থ খুলে দেখবেন, রাধামোহন দাস, পদকবি রাধামোহন দাস, তিনি লিখেছেন ধাঙ্গালি সাঙ্গলি। ওইটা আমরা সহজ সরল করে নিয়েছি ধবলি। তো ধবলি মানে কি? ধব ওয়ালি। এখানে অঙ্গনওয়াড়ি কেউ আছে? অঙ্গনওয়াড়ির চাকরি করে? অঙ্গনওয়াড়ি শব্দের মানে কি? মনে করো তোমরা কেউ পরীক্ষা বসতে গিয়েছো, হ্যাঁ, কিসের বাড়ি? অঙ্গনওয়াড়ির বাংলা মানে কি? হ্যাঁ, বাড়ি মানে ফুল। অঙ্গন, অঙ্গন মানে উঠান, অঙ্গন মানে উঠান। ওয়ারি, ওয়ারি মানে মালি, ওয়ারি মানে মালি। কিসের অঙ্গনের মালি? বলে ফুলের অঙ্গনের মালি, তার নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি। এখানে যেসব শিশুরা আসে এরা সব পুষ্পের সঙ্গে তুলনা করেছেন। এদেরকে পরিচর্যা যিনি করেন তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। মালি যেমন কি করেন? ফুল বাগান সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ফুলটা তুলিয়ে দিয়ে গোবিন্দ সেবায় দেবেন। কিন্তু অধিকাংশ এই ফুলের মালিক কি ফুল গাছ চাষ করে গোবিন্দ সেবায় দেয়? একটা ফুল চাইতে যেও দেবে? ফুল ফুটিয়ে পচিয়ে ঝরাবে তবু তোমাকে দেবে না। এরা হচ্ছে কামক, এরা প্রকৃত ভগবত প্রেমী নয়। ফুলটা ফুটলো কেন তাই জানে না, বুঝতে পেরেছ? অতএব যে ফুলটা ফুটে গোবিন্দ সেবার জন্য, রাসের সময় শুনেছ না কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি? হ্যাঁ, তাহলে সেই ফুল্ল মল্লিকা যখন ফুটলো কিসের জন্য ফুটলো? ভগবানের সেবার জন্য। তাহলে সেই ভগবান শিবকে বলা হচ্ছেন তুমি সম্পূর্ণ নির্মল ভোগদাতা। তুমি এই জগতের পার্থিব জগতের কোন বস্তু তুমি ভোগ করো না, অথচ মূর্খ জীবেরা তোমার অনুগত স্মরণ করে, তোমাকে স্মরণ করে এরা সুরা পানি, এরা গাঁজা খায়। নিতাই গৌর হরি বল। তুমি বললে গাইতে আর এরা খাইতে শুরু করলো। নিতাই গৌর হরি বল। তুমি বললে গাইতে গাইতে যা, এই জগৎ সংসার থেকে তোকে একদিন চিরকালের বিদায় দিবে। সেদিন সবাই বলবে বলো হরি, তুমি বলতে পারবে না। তাই আগের থেকেই গাইতে গাইতে সঞ্চয় করে যাও। শেষের দিনে তোমায় যদি বলতে না পারে, তোমার সঞ্চিত ফলই তোমাকে পুণ্য দান করে ভগবত চরণে পৌঁছিয়ে দেবে। নিতাই গৌর হরি বল। এখন থেকে গাইতে থাকো, গাও আর সাধুর সঙ্গে যাও, গাও আর সাধুর সঙ্গে যাও। গা যা, গা গাইতে গাইতে যাও। সাধুর সঙ্গে যখন আসবি এমনি আসবি না। শ্রীমান মহাপ্রভু বলেছেন প্রতিটা কথাই মহাপ্রভুকে দিয়ে না বললে যেন বলা পরিপূর্ণ হয় না। মহাপ্রভু কি করছেন? গঙ্গার তীরে সবাইকে ডাকছেন, ওরে তোরা কোথায় রইলি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বলে কেন? যে গঙ্গার তীরে আজ নতুন খেলা খেলবো। খেলাতে বিনয় খেলা গোরা বনমালী। আজকে নতুন খেলা খেলবেন, সবাইকে ডাকছেন, কেউ যাচ্ছে না। তখন মহাপ্রভু আক্ষেপ করে বলেছিলেন গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি আজকে ডাকছি, তোরা এলি না, একদিন আমি ডাকবো না, সেদিন তোদের আসতেই হবে। নিতাই গৌর হরি। গঙ্গার তীরে শ্মশান, আসতে হবে কিনা? মহাপ্রভু এমনি বলে নাই, জেনেই বলেছেন আজকে ডাকছি তোরা এলি না, যেদিন আমি ডাকবো না সেদিন আসতে হবে। বাবা ভোলানাথ তাই বলছেন, ওরে তোরা আমাকে এমন করে ভাবিস না, আমি তোদের জন্যই বসে রয়েছি।
তোরা যে ভগবান কৃষ্ণের ভক্তি লাভ করতে চাস, সেই ভক্তি একমাত্র পাত্র আমার কাছে আছে, তোরা আমার কাছে আয়। ভোলানাথ ডাকছেন, ওরে জগতের জীব তোরা আয়। যখন আসবি তখন একটু মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আসবি। আমি যে তোদের মুখে কৃষ্ণ নাম শোনার জন্যই বসে রয়েছি রে। ভোলানাথ বলছেন, তোরা একটু কৃষ্ণ নাম করতে করতে হয়। আমি কেন আজকে শ্মশানে বসে আছি জানিস? তোদের জন্য। জগতের জীব তোদেরকে সবাই যখন বিদায় দেবে, তোদের যখন কৃষ্ণ বলার ক্ষমতা থাকবে না, সেদিন আমি এই তোদের শ্মশান ভূমিতে থেকে তোদেরকে কৃষ্ণ নাম শুনিয়ে ভগবানের চরণে পৌঁছিয়ে দেব। এই জন্য তো আমার কাছে আসতে হবে। এই জন্যই আজকে শিব চতুর্দশী করা। আমরা যারা শিব চতুর্দশী করলাম, দৃঢ় কথা মনে রেখো, আমাদের অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। কেন? ভোলানাথ তো নিজেই বলেছেন, তোরা আসবি, শুধু আসবি, কিচ্ছু আনতে হবে না। কেন? একদিন তোদের কিচ্ছু থাকবে না, তোদের কিচ্ছু থাকবে না, সেদিন আমার কাছে তোদের আসতেই হবে। আমার কাছে কেন আসবি? আমি তোদেরকে গোবিন্দ চরণে পৌঁছিয়ে দেব। বলতে বলতেই ঘড়ির কাঁটায় 9টা বেজে গেল। এমন জায়গায় এসে শেষ হলো। আজকের পাঠ এখানে বিশ্রাম করছে। বলো।